গল্পের নাম আস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে রিমার প্রথম কাজ হয় ফ্ল্যাটের পিছন দিকে ছোট্ট ব্যালকনিতে যাওয়া। সূর্যের নরম কিরণে ব্যালকনিটা ঝকমক করে ওঠে। ব্যালকনিতে পা দেবার সাথে সাথে রিমার মনটা ভালো হয়ে গেল। ব্যালকনির পূর্ব দিকে ঘেঁষা একটা ছোট্ট পাতাবাহার গাছের টবে একটি ছোট্ট বাসা। বাসায় একটি ঘুঘু পাখি বসে আছে আর একটি ঘুঘু পাখি গ্রিলে বসা। রিমাকে দেখে দুটো পাখি উড়ে গেল, কিন্তু বেশি দূরে নয়। ওদের ফ্ল্যাটের গা ঘেঁষা আরেকটি ফ্ল্যাটের ব্যালকনিতে বসে রইল। রিমার এত আনন্দ হলো যে তুহিনকে চিৎকার করে ডাকতে যাচ্ছিল। হঠাৎ খেয়াল হলো ঘুঘু পাখি দুটো তাহলে ভয় পেয়ে যাবে আর হয়তোবা আসবে না। রিমা আস্তে করে দরজা বন্ধ করে দিল। রিমা আর তুহিনের বেডরুমের জানালা দিয়ে ব্যালকনি দেখা যায়। রিমা জানালার পর্দা অল্প করে সরিয়ে দেখল একটি ঘুঘু পাখি প্রথমে ব্যালকনি গ্রিলে এসে বসলো, তারপর ঘু ঘু করে ডাক দিতে আরেকটি পাখি এসে বাসায় বসে পড়ল। তুহিনকে ঘুম থেকে তুলে জানালা দিয়ে পাখির বাসা দেখালো। তুহিন মুচকি এসে বলল, যাক, তোমার সারাদিন এদের দেখেই কেটে যাবে, আর একলা একলা লাগবে না। তুহিন আর রিমার সংসার প্রায় 6 বছর। রিমা খুব বাচ্চা ভালোবাসে, কিন্তু ওদের কোল আলো করে এখন পর্যন্ত কেউ আসেনি। অনেক ডাক্তার দেখিয়েছে, কারো কোনো সমস্যা নেই এ ব্যাপারে। ডাক্তাররাও ঠিক মতো কারণ বলতে পারছে না। শুধু একজন গাইনোকোলজিস্ট বলেছে, প্রকৃতির যখন সময় হবে তখন আপনারা ঠিকই বাবা মা হতে পারবেন। সেই আশাতেই ওরা ভরসা করে আছে। তুহিন অবশ্য এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখায় না। ও বলে, রিমা, আজকাল পৃথিবীতে যা হচ্ছে তাতে বাচ্চা নেয়া মানে হচ্ছে ওকে যুদ্ধের পৃথিবীতে জেনে শুনে যুদ্ধে পাঠানো। তার চাইতে থাক না, আমি আর তুমি এই ভাঙা আর ক্ষয়ে যাওয়া পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকি। রিমার এইসব দর্শন শুনতে ভালো লাগে না। ও শুধু মা ডাক শুনতে চায়। রিমা বা তুহিনের বাবা মা তুহিনের কথাকেই সাপোর্ট করে। রিমা চুপি চুপি বিভিন্ন মন্দিরে যায়, প্রার্থনা করে। রিমা বিশ্বাস করে ও খুব শীঘ্রই মা হতে চলেছে। পাখি দুটোর বাসা দেখে ওর আনন্দ হয়। ও ভাবে বাসা মানে পাখি ডিম পাড়বে, তা থেকে বাচ্চা হবে, তারপর ওরা সবাই একসময় মুক্ত আকাশে উড়ে যাবে। পরদিন সকালে রিমা জানালার পর্দা সরিয়ে দেখে বাসাতে দুটো সাদা রঙের ডিম। কি যে আনন্দ হয় ওর! ও তাকিয়ে তাকিয়ে দেখে মা ঘুঘু পাখিটা সারাক্ষণ ডিমে তা দিচ্ছে, আর বাবা পাখিটা মাঝে মাঝে মা পাখিটাকে মুখে খাবার দিয়ে যাচ্ছে। খুব ভালো লাগে রিমার। হঠাৎ করে একদিন বিকেলবেলা ব্যালকনি থেকে হুটোপাটি আওয়াজ হতে থাকে। রিমা দৌড়ে এসে জানালার পর্দা খুলে দেখে কোনো পাখি নেই, শুধু ডিম দুটো পড়ে আছে। তারপর দেখল বড় একটি খয়েরি হলুদ রঙের পাখি গ্রিলে এসে বসল। রিমা খুব ভয় পেয়ে গেল। তবে কি পাখিটি ডিম দুটো খেতে এসেছে? রিমা দরজা খুলে ব্যালকনির দিকে যেতে চাইল, তার আগেই দেখল একটি ঘুঘু পাখি কোথা থেকে উড়ে এসে খয়েরি পাখিটাকে তাড়া করল। পাখিটা উড়ে চলে গেল। রিমার খুব চিন্তা হলো পাখি দুটোর জন্য। রিমা ভাবল, পাখি দুটো খাবার সংগ্রহের জন্য যখন বের হয় তখন নিশ্চয়ই বাসাটা সুরক্ষিত থাকে না। তাই ও পাখি দুটোকে ছোট বাটি করে চাল আর ডাল দিল, কিন্তু ওরা তা ছুঁয়েও দেখল না। তুহিন বলল, ওরা সময় মতো খেয়ে নেবে, চিন্তা করো না। রিমার সংসারের বিভিন্ন কাজের সাথে সাথে পাখিদের ডিম দুটোকে কিভাবে রক্ষা করা যায় পাহারা দিয়ে সেই কাজও বেড়ে গেল। সারাদিনে ও কতবার যে বাসা আর ডিমের খোঁজ খবর করে সেটা বোধহয় রিমার ছাড়া আর কেউ বলতে পারবে না। 4 দিনের দিন রিমা সকালবেলা জানালার পর্দা সরিয়ে উকি দিতেই বুকটা ধড়াস করে উঠল। শুধু একটি ডিম আছে, আর দুটো পাখি ছটফট করে উড়ে বেড়াচ্ছে। রিমা চিন্তায় পড়ে গেল, কি হতে পারে ডিমটা? ওর চিন্তা দেখে তুহিন হেসেই অস্থির। রান্না করতে করতে ও অনেকবার এসে দেখে গেছে
পাখি দুটো আর ওদের একটি ডিমকে। এর মধ্যে মা পাখিটা ওই একটা ডিমে তা দিতে বসে গিয়েছিল। দুপুরে খাবার পর রিমা হালকা করে ভাত ঘুম নেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম থেকে উঠে রিমা জানালা দিয়ে উকি দিয়ে আবারও ভীষণভাবে চমকে উঠল। আরে, আর একটা ডিমের কি হলো? আর দেখতে পাচ্ছি একটি পাখি। রিমা দৌড়ে ব্যালকনিতে গিয়ে পাখির বাসার সামনে গেল। ও ভাবল যদি ডিমটা নিচে পড়ে গিয়ে থাকে। কোনো কিছুই দেখতে পেল না। রিমাকে দেখে ব্যালকনির পাখিটা দূরে গাছে গিয়ে বসল। আরেকটা বসে আছে পাশের ফ্ল্যাটের বারান্দার গ্রিলে। রিমা ঠিক বুঝতে পারে না ডিম দুটো একদিনের মধ্যে কিভাবে গায়েব হয়ে গেল। ও ভাবল কোনো বিড়াল বা ইঁদুর বা খয়েরি পাখিটা ডিম দুটো খেয়ে ফেলেছে। ও প্রচণ্ড কষ্টে কেঁদে ফেলল। প্রকৃতি কি এতই নিষ্ঠুর যে পাখি দুটোর ডিম দুটোকে ফুটতে দিল না? প্রকৃতির কি এমন ক্ষতি হতো বাচ্চা দুটোকে বাঁচিয়ে রাখলে? খুব অসহায় মনে হলো রিমার নিজেকে। তুহিন অফিস থেকে ফেরার পর রিমা যখন কেঁদে কেঁদে সমস্ত ঘটনাটা বলছিল, তুহিন মুচকি হেসে বলল, ধুর পাগলি, ওরকম করে ভাবছ কেন? এরকম তো হতে পারে পাখি দুটো অন্য কোনোখানে বাসা বানিয়ে ডিম দুটো নিজেরাই তুলে নিয়ে গেছে। রিমা শুনে খুব নিশ্চিন্ত হলো। তাই তো, প্রকৃতি কি এত নিষ্ঠুর হতে পারে? কখনোই না। রিমার প্রকৃতির উপর অনেক আস্থা, অনেক বিশ্বাস।